নমস্কার, সান্নটিনে সকল অঙ্গনে কর্মীদের স্বাগত। আজ অনেক দিন আগেই মুখ্যমন্ত্রী ঘোষণা মতো যে 10,000 টাকা তার আমাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। আইসিডিএসের অনেকের আইসিডিএস বা আশাকর্মী তাদের 10,000 টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গেছে মোবাইলের জন্য। কিন্তু মোবাইল দেওয়ার পর, মোবাইল টাকা দেওয়ার পর যে ওখানে বিভিন্ন অফিস থেকে জানানো হচ্ছে যে তাদের এই মোবাইল বিভিন্ন শর্ত দেওয়া হয়েছে এবং সেই শর্ত সাপেক্ষে তাদেরকে মোবাইলের বিল জমা করতে বলছে। যে বিল অতি অবশ্যই তাদের মোবাইলে বিল জমা করতে হবে, এমনকি তাদের রিটায়ারমেন্টের পরেও কি মোবাইল ফেরত দিতে হবে বা মোবাইলে অন্য কিছু % টাকার ভিত্তিতে অন্য কিছু কাজ করা চলবে না, এই সম্বন্ধিত অনেক শর্ত তারা প্রয়োগ করেছে। এই মতো অবস্থায় আইসিএস কর্মীরা অনেক অসুবিধার মধ্যে আছে যে তারা কী করবেন। এটা অসুবিধার কিছু নেই, তা আপনারা ফোন যারা কিনেছেন তারা অবশ্যই বিল তাদের অফিসে জমা করুন, অসুবিধা কিছু হবে না। বিল জমা করে আপনারা যেমন কাজ করছিলেন সেরকম কাজ করে যান। পোষণ টাকার কাজ একটা একটা করে তুলতে থাকুন। পোষণ টাকার যেমন আপনাদের পোষণের জন্য যে টাকা ঢুকছিল সেটাও ঢুকতে থাকবে, কোনো অসুবিধা হবে না। এই তো 10,000 টাকাটা দিয়েছে, এখন মোবাইলটা দিয়েছে, মোবাইলের জন্য যে দিয়েছে সেটা আপনারা মোবাইল কিনে কাজে লাগান, অন্য কাজে ব্যবহার করবেন না। তাই তারা যাদের অফিসে এই মোবাইল সম্বন্ধিত এই সব শর্তাবলী দিয়েছে এবং মোবাইলের জন্য যে কোনো জায়গায় সই করিয়েছে কিনা কোনো ফর্মেটে, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন কোন জেলায় বা কোন কোন জায়গাতে এইসব কাজগুলি করা হচ্ছে।